আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে চান্দেরপাড়া মাদ্রাসা এবং কবরস্থানটা ভিডিও করার জন্য। দেশে এবং দেশের বাইরে থেকে অনেকেই দেখতে চাইছে যে নিজের মাদ্রাসা এবং কবরস্থানটা দেখতে চাইছিল। সবার অনুরোধে আজকে এই ভিডিওটা করেছিলাম যে সবাই পুরো ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে চান্দেরপাড়া হামটি এবং আলকাপাড়া কবরস্থান এবং মাদ্রাসা। সবার কাছে অনুরোধ যেন ভিডিওটি সবাই শেয়ার করে দেয়। দেশের বাইরে যারা আছে সবাই যেন দেখতে পারে, তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। জীবন যতই রঙিন হোক না কেন, এক সময় থেমে যেতে হয় চিরন্তন সেই সত্যের কাছে, সেটা হচ্ছে মৃত্যু। এটা এমন এক বাস্তবতা যা কারো জন্য থেমে থাকে না, কারো কাছে দয়া করে না। মৃত্যুই একমাত্র সত্য, যা কখন আসবে কেউ জানে না। এই কারণে এই মৃত্যু নিয়ে ভাবা, উপলব্ধি করা এবং সেই অনুযায়ী জীবন গুছিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি মৃত্যু অবধারিত, কিন্তু কেউ কখনো ভাবি না নিজের মৃত্যুটা কেমন হবে, একা নিঃসঙ্গ নাকি কারো চোখের সামনে। একদিন সবাইকে এখানে আসতে হবে, সবার শেষ ঠিকানা হবে এই কবরস্থান। তাই সবাই বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন, বেশি বেশি আমল করুন, নামাজ পড়ুন। একটাবার ভাবুন তো, কতটুকু বাঁচবেন? 60 বছর, বড়জোর 70 বছর, না হয় 75 বছর, খুব বেশি লাকি হলে 80 বছর। এক বছরে 365 দিন হয়, প্রতিদিনে 86,400 সেকেন্ড। খুব বেশি সময় নিয়ে আসেননি তো। টিক টিক করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে, মৃত্যু খুব কাছে এগিয়ে আসছে। টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড কিন্তু শেষ হয়ে আসবে একদিন। একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে, তখন তাকে টাকার বিলাসিতা মানায়। যার কাছে কয়েকশো টাকা আছে, তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় না। আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো, তাহলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো। এত অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপার স্যাপার গুলোতে সময় নষ্টের সুযোগ কোথায়? তাই ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, টুক করে বেরিয়ে আসুন চমৎকার কোনো জায়গায়। রাত জেগে আকাশ দেখুন, ভোরের সূর্যোদয় দেখুন, সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন, নদীর ঢেউ অনুভব করুন, ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুঁসে ওঠা সাগরের ঢেউ দেখুন। প্রতিদিন সময় করে আধা ঘন্টা কোনো শিশু বাবুর সাথে থাকুন, নিষ্পাপ আনন্দের উচ্ছল্য দেখুন, স্রষ্টাকে স্মরণ করুন। পৃথিবী কত সুন্দর সেটা ফিল করুন, নিঃশ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করুন। নিজেকে নিয়ে অহংকার করার আগে একবার কবরস্থানে ঘুরে এসো, দেখবে তোমার চেয়ে জ্ঞানী মানুষগুলো কবরে শায়িত। একটাবার চিন্তা করুন, আমরা তো একদিন এভাবে কবরের মধ্যে শুয়ে থাকবো, কেউ থাকবে না তখন পাশে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। দেশে এবং দেশের বাইরে যারা আছে সবাই যেন দেখতে পারে। আর সবাই বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন, নামাজ পড়বেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।